পাকের একটা অংশ তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কেন আমি যখন বললাম যে যারা জানে তাদেরকে প্রশ্ন করো, আমার সামনে আমার সুন্নি ভাইরা রয়েছে, আর প্রত্যেকটি সুন্নি জানেন, প্রত্যেকটি সুন্নি এরকম মর্যাদা রাখে অন্য ধর্মের আলিম এবং মুহাদ্দিসের চেয়ে বেশি মর্যাদাবান আমাদের একটা আনপার সুন্নি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন যে অন্য মাসলাকের অন্য ধর্মের আলিম উলামা কোরআন হাদিস পড়ে নবীর বেয়াদবি করে, আর আমাদের সুন্নি কোরআন হাদিস ভালো করে পড়েনি, কিন্তু সে জানে যে নবীর যে মারতাবা মাখলুকাতের মধ্যে আল্লাহর দরবারে এরকম কারো কারো আচ্ছা, কোরআন এটা বলেনি ফাসআলু আহলাল ইলমি। যদি তোমরা না জানো তো ইলম ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো না, ফাসআলু আহলাল যিকরি, জিকির ওয়ালাদেরকে তোমরা প্রশ্ন করো। ইলম ওয়ালা তো যে কোনো প্রজায় যে কোনো ধর্মে হতে পারে, যে কোনো মাসলাকে হতে পারে, কিন্তু জিকির ওয়ালা সির্ফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছে। কেন? জিকির কি? আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ করা এটা আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলা এটা আল্লাহর জিকির। কোরআন তিলাওয়াত করা আল্লাহর জিকির। কিন্তু হাদিসে কুদসির মধ্যে রয়েছে যে সবচেয়ে বড় জিকির কি? বুখারীর মধ্যে রয়েছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ফজিলত वाला जिक्र লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সঙ্গে নবী মুস্তাফার নাম একেবারে সঙ্গে সঙ্গে রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে রয়েছে। আর হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ হাবিব ইজা যুকিরতু যুকিরতা মাই। হে আমার নবী, যে কোন জায়গায় যখন আমার জিকির করা হবে, আমার প্রশংসা করা হবে, আমার সঙ্গে সঙ্গে আপনারও জিকির করা হবে। তারপরে বলছে, এ হাবিব ও জাআলতুকা যিকরি, এ হাবিব আপনার ওজুদ, আপনার সমস্ত জীবন আপনি তো আমার জিকির। নবী মুস্তাফাকে বলে, এ হাবিব আপনি আমার জিকির। অর্থাৎ যে নবী নবী বলে সে আল্লাহ আল্লাহ। তো জিকির ওয়ালা এখানে জিকির সে মুরাদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়েছে যে তোমরা যখন যে জিনিসটাকে জানো না সেটা জানার জন্য তাদেরকে প্রশ্ন করো, যারা নবী ওয়ালা, যারা মুস্তাফা ওয়ালা, যারা নবীর প্রশংসা ওয়ালা, যারা নবীর উপরে তান মান ধান সবকিছু লুটানে ওয়ালা। और अल्हम्दुलिल्लाह আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওয়ালা। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ব্যক্তি নবী ওয়ালা। এখান থেকে আপনার সামনে এটা একেবারে প্রকাশ্যভাবে চলে আসলো যে যদি শরীয়ত অনুসারে কোনো প্রশ্ন মনে জাগে তাহলে গুমরা মৌলবীদেরকে প্রশ্নের জবাবের জন্য প্রশ্ন করা যাবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদেরকে প্রশ্ন করা। সুবহানাল্লাহ। আপনার মধ্যে শবে বারাত নিয়ে কনফিউশন আছে, উলামা আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করুন। আপনাদের মধ্যে নামাজের পরে দোয়া নিয়ে কোনো কনফিউশন রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের কাছে শুনুন। আপনাদেরকে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, বিজনেস এর যাবতীয় সম্বন্ধে কোনো একটা মনে প্রশ্ন জাগে তাহলে পরীক্ষা নেওয়ার জন্য না, নিজের জ্ঞানে বৃদ্ধি করার জন্য উলামা আহলে সুন্নাতকে প্রশ্ন করুন।
তাহলে ইলম পাবেন। আর যারা এরকম ভাবে প্রশ্ন ছড়ায়, আহলে সুন্নাত ওয়াল জামাতেরকে কনফিউশনে ডালে দেয়, তারা কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। এলাকার মধ্যে এখানে অনেক বৈশুক লোক রয়েছে, অনেক লোক মত হয়ে গেছে, কে জানে না সমস্ত এলাকায় আজ থেকে না, যেই দিন থেকে আমাদের বাপ দাদারা কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই দিন হইতে আজ পর্যন্ত আমরা দেখেছি আমাদের ইসলামের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বিলা নকির কিয়াম ছিল, মিলাদ ছিল, দুরূদ ছিল, নামাজে জানাজার পরে দোয়াও ছিল। আজ পর্যন্ত আহলে সুন্নাতের মধ্যে সকল জিনিস জীবিত রয়েছে, জীবিত রয়েছে, আর কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। কেন? যেটা আল্লাহর সত্য দিন, এই দিনকে কেউ মিটাতে পারবে না। क्योंकि मिट गए, मिटते हैं, मिट जाएंगे, आधा तेरे न मिटा है न मिटेगा कभी। नहीं मिटेगा, मिटा है न मिटेगा कभी चर्चा। আরো বলে দিই একটা কথা, ইলমের কোনো শেষ নাই, ইলমের কোনো শেষ নাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বেশক প্রত্যেকটি মুসলমানের উপরে ইলমে দ্বীন চাওয়া, ইলমে দ্বীনের প্রতি তার মনের মধ্যে আকর্ষণ হওয়া, ইলমে দ্বীন অর্থাৎ ইসলামিক জ্ঞানের দিকে অগ্রসর হওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি। আমাদের মধ্যে কেউটা আমার কথা, তাহলে সবাইকে আলিম হতে হবে না, সবাইকে মুফতি হতে হবে নাকি? না, 5 টাইমের যারা নামাজ পড়ে তাদের উপরে জরুরি সে যেন নামাজের মাসআলা মাসাইল শিখে এবং নামাজ পড়ে। ওযু করবে তো ওযুর মাসাইল শিখনা তার উপর জরুরি। সে নিকাহ শাদী বিবাহ করে, এই সম্বন্ধে নিকার মাসাইল, তালাকের মাসাইল, নিজের পরিবেশের মাসাইল, নিজের ছেলের লালন পালনের মাসাইল, এটা জানা তার উপর জরুরি। সে যদি একটা বিজনেসম্যান হয়ে থাকে, তার উপরে জরুরি যে বিজনেস কিভাবে করা যায়, কোন জায়গায় কিরকম করলে হারাম হয়ে যায়, কোন জায়গায় কি করলে জিনিসটা হালাল হয়ে যায়, তার প্রতি জরুরি। একজন ব্যক্তি যদি হজ করার ইরাদা করে, তাহলে তার উপরে লাজিম সে হজে যাবার আগে যেন হজ এবং উমরার মাসাইল শিখে। আলিম হওয়া জরুরি না, যা কিছু আপনার উপরে জরুরি এই ব্যাপারে শরীয়তের বিধান এটা জানা জরুরি। দেখুন আপনারা কেউ বল ইসলামে, ইসলাম কোনো ভারী দিন, আর দিন ওই শুনুন, দিন একেবারে আসান। আমাদের দিনের মধ্যে এরকম না অন্য ধর্মের মতো 36 কোটিকে রাজি করতে হবে, এরকম না যে বেলার খোদা মাআযাল্লাহ আলাদা, পানিকে বর্ষায় তার আলাদা, ধনের খোদা আলাদা না। আমার মাবুদে বেনিয়াজ শুধু এক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এক, সেই পানি বর্ষা আল্লাহ তাআলা, রোজি দাতা আল্লাহ তাআলা, জীবন দাতা আল্লাহ তাআলা, মৃত্যু দাতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইজ্জত দাতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। দুনিয়ার বুকে যাবতীয় রয়েছে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, কোন কাজে তার সমতুল্য, তার শরীক কেউ হয় না। এটাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এক খোদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনাকে জেলে রাখা হলো, কারাগারে 12 বছর পরে, যখন কোন কারণবশত অনেক মানে লম্বা বাতের কোরআনের মধ্যে রয়েছে, যখন আপনাকে জেল থেকে বার করা হলো, জেল থেকে ওখানে
মানে হযরত ইউসুফ আলাইহিস সালাম গেলেন, দুইটা আরো কোন মুজরিম ছিল। তাদেরকে কারাগারে রাখা হলো। তো এই দুইটাই মুজরিম আসামির তারা স্বপ্ন দেখলো। হ্যাঁ, একজন স্বপ্ন দেখে কি, যে স্বপ্ন যোগে সে আঙ্গুর থেকে শরাব বের করে নিজের মালিককে, নিজের বাদশাকে সে শরাব পান করে স্বপ্ন দেখে। আচ্ছা, আর দ্বিতীয়ত দেখে কি, যে তার মাথার উপরে একটা টকরি রয়েছে, তার টকরির মধ্যে কিছু রুটি রয়েছে, আর কিছু কাক পাখি আসে তার টকরি থেকে রুটিগুলো ঠকাই ঠকাই খায়। তারা যখন চোখ খুললো, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দাখিল হলো জেলখানার মধ্যে, কারাগারে, তো দুইজন বলল যে এই ব্যক্তির চেহারাটা অতি সুন্দর, আর যার চেহারা তাকওয়াওয়ালা হ্যাঁ, বাহ বাহ, সেই বাতিনের কথা বলতে পারে, সুবহানাল্লাহ, সে জিকিরওয়ালা, হ্যাঁ, সেই জিকিরওয়ালা। তো তাকে জিজ্ঞাসা করলো হাদিস আলাইহিস সালামকে, আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি এরকম স্বপ্ন দেখেছি, কি হতে পারে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদের স্বপ্নের তাবির শোনাবার আগে তাদেরকে বলল, কোরআন মজিদের মধ্যে রয়েছে যে ঠিক আছে, তোমরা স্বপ্ন দেখেছো কি, আমি তোমাদেরকে তার ফলাফল বাতাবো কি হতে পারে, কিন্তু এটা বলো কে একজন খোদার ইবাদত করা ঠিক, আরবাব মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, হ্যাঁ, একজন খোদাকে মানা উচিত কি অন্য অন্য নানা রকম খোদাকে মানা উচিত? হ্যাঁ, তোমরা যে তারা মুশরিক ছিল, তোমরা যে নানা রকম খোদার ইবাদত করো, নিশ্চয় যেই সময় পানির খোদাকে কেউ সাজদা করবে, তো যে রৌদ্রের খোদা নারাজ হবে কিনা, এর বান্দা ওর আগে। দিনের খোদাকে কেউ সাজদা করবে, তো রাতের খোদা নারাজ হবে কিনা, আমার বান্দা ওর আগে। এই জন্য আল কোরআন বলে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি জমিন আর আসমানের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া কেউ আরো অন্য আল্লাহ খোদা হতো, তোমরা দেখতে নিশ্চয়ই জমিন এবং আসমান তবাহ হয়ে যাবে। বাহ বাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একাই সেই সারা বিশ্বের নিজামকে চালিয়ে দেয়, এক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো চিন্তা করুন, ইসলামের মধ্যে এক আল্লাহকে যে শব্দ, তাকে রাজি করা হ্যাঁ, বেশক, অতি সহজ, অতি আসান, সাজদা হবে তার জন্য, নামাজ হবে তার জন্য, রোজা হবে তার জন্য। যদি সে আমাদের কোন একটা কাজ নিয়ে নারাজ হয়ে যায়, তো তাকে আমরা রাজি করবো, এটা ইজি। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম কোন একটা নেক কাজের নেক কাজ কবুল করে রাজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আরো দেখুন, বেশি কাজ না, অন্য অন্য ধর্মে দেখেছেন হয়তো আপনারা। আমি একবার লালবাজারে গাড়ি ওদিকে আসে, কোনো দোকানে পান খাবার জন্য দাঁড়ালাম, তো একজন ব্যক্তিকে দেখলাম, তার হাতে একটা ঝাড়ু রয়েছে, ঝাড়ু, হ্যাঁ, আর পরনে একটা কাপড়া রয়েছে। জারের দিন আমরা মোটা মোটা কাপড়, গরম কাপড় পরে আসি, কিন্তু তার হাতে রয়েছে একটা ঝাড়ু, আর পরনে রয়েছে একটা ধুতি। এটা কেন? আমি মানে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, সে চলে গেল, কি এরকম কেন পড়েছে? সেও ছিল যার মুসলিম, তো সে বললে কি এর ফ্যামিলিতে কারো মৃত্যু হয়ে গেছে, এটা তাদের মধ্যে রাশি, তাদেরকে এটা করতেই হবে। মানে আল্লাহ কা শুকর আদা করতে, আলহামদুলিল্লাহ, বাহ, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আমাদের বাড়িতে মৃত্যু হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, যদি তোমাদেরকে কোনো কষ্ট পৌঁছে, তো তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এই ভাই মারা গেছে, হে আল্লাহ, আমিও আপনার জন্য আর আপনার দিকেই আমাদেরকে ফেরত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওই সময় আপনারা শেরওয়ানি পড়তে পারেন, পগড়ি পড়তে পারেন, টুপি পড়তে পারেন, আপনারা নিজের প্যান্ট শার্ট পড়তে পারেন, কোন ইসলামের মধ্যেই নাই। শুধু এটা যে যেই ব্যক্তি ইন্তেকাল করে যায়, তার শরীয়ত অনুসারে কফন দফন করে নামাজে জানাজা আদা করতে হবে।
যখন কথা চলে আসলে তো বলে দিলে আজকে আমাদের দিকে একটা নতুন সিস্টেম হয়েছে, এই ব্যাপারে কিন্তু কেউ বলে না। এই ব্যাপারে যে প্রশ্ন করা উচিত, এই ব্যাপারে প্রশ্ন করে না। প্রশ্নটা কি? যেই দিন কোন বাড়িতে মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, এখনো জানাজা হয়নি, কফন হয়নি, দফন হয়নি, আগে ফ্যামিলির লোক একটা গরু ঢুঁড়ে তালাশ করে, গরু নিয়ে আসে, চাল নিয়ে আসে, ডাল নিয়ে আসো, লোকরি চালক নিয়ে আসো, কে মানে পাক করবে তাকে নিয়ে আসো। এটা কি ভাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন, আলা হযরত আজিমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফতোয়ার মধ্যে লিখেছেন, আর সাহাবারা বলেছেন যে মৃত্যু দিবসে ভোজ করা, জিয়াফত করা এটা জায়েজ না। এটাই হচ্ছে বিদআত। বিদআতে সাইয়্যা। কেন? জিয়াফত করা হয় যেই সময় আনন্দের মুহূর্তে, জিয়াফত করা হয়, দাওয়াত করা হয় আনন্দের মুহূর্তে। মৃত্যু হলে কি আনন্দ হয়? মৃত্যু হলে এটা শরীয়তের হুকুম। তোমাদের মধ্যে যদি তোমার কোন মুমিন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, ওই সময় তোমরা খুশি মানাও না, আনন্দ করো না, তোমরা গম করো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে আমার একটা মুমিন ভাইকে মৃত্যু দিয়েছে, আমার মুমিন ভাই আমাকে ছেড়ে চলে গেল। কেন? মুমিন দোস্ত হয়ে যায় যখন দুইজন দোস্ত নিজের মধ্যে তার মানে সাথ ছুটে যায়, তাহলে তাকে দুঃখ হয়, দুঃখ প্রকাশ করে। আর তাদের ঘরওয়ালাদের উপরে 3 দিনের বেশি আছে। কিন্তু ওই দিন যে মানে যারা গোশত ভাত পাকায় আর জানাজার পরে আবার কেউ যাবেন না, খাওয়া করে যাবেন। এই সকল জিনিস থেকে সুন্নি ভাইরা দূর হয়ে যান, এটা জায়েজ নাই। আমার মধ্যে মৃত্যুকে যেরকম আমরা জীবনকে মানে একেবারে ভারী করে দিয়েছি, মৃত্যুটাকে কিন্তু আমরা ভারী করে দিয়েছি। এখন কারো কাছে পয়সা নাই, সে 50,000 টাকা আজকে কেউ ধার দেয় না, কারজে হাসান কেউ দেয় না, আজকে শুধু সুদের পরে কেউ ধার দেয়। 50,000 টাকা দিবে, 1 মাস পরে 60,000 টাকা। এটা জায়েজ নাই। তাহলে যেটা শরীয়তে হুকুম করেন, এটা আমরা মানুষকে রাজি করার জন্য করি, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। না না, আল্লাহকে রাজি করার জন্য কাজ করুন, আপনার মুমিন ভাইয়ের মন আল্লাহ রাজি করে। সমাজ থেকে আপনারা আজকে মর্জিয়া গেছে যে আপনার রয়েছে গ্রামবাসী, এটা জিনিসকে আপনারা লাগু করুন যে মৃত্যু দিবসে আমরা কোন রকমের জিয়াফত করব না। আচ্ছা, আগে 15-20 বছর আগে একটা মানে কষ্ট ছিল, মানুষের সাইকেল নিয়ে আসবে, কোন জায়গায় খাবার হোটেল নাই, আর কিছু নাই। এটা তো এরকম ব্যাপার না আজকে। আমি মনে করি এখান থেকে যদি আপনার লালবাজার যান আর আপনাকে কোন জায়গায় খিদা লাগে, কোন না কোন জায়গায় হোটেল আছে, আপনারা বসে খান পান করতে পারেন, নিশ্চয় রয়েছে। এবং আপনার কাছে মোটর সাইকেল রয়েছে। তো আমরা কিরকম একজন দোস্ত মারা গেছে, একজন রিশতেদার মারা গেছে, একজন আমার কুটুম্ব মারা গেছে, আমি তার বাড়িতে যাব তার জানাজা পড়তে, ওখানে গিয়ে আমাকে খান পান করতে হবে। যদি মৃত্যু দিবসে আমরা নিজের দোস্তের সুখে, নিজের দোস্তের গমে আমরা শরীক হতে না পারি, তাহলে আমার দোস্তি কিরকম? এটা হুকুম রয়েছে যে যদি পাড়া পড়শিতে কারো মৃত্যু হয়ে যায়, তার বাড়িতে তার বেওয়া, তার মা বাপ বা তার ছেলে পেলে হয়তো ওই দিন খিদায় রয়েছে, তোমরা পাড়া পড়শি তোমার উপরে জরুরি যে তার বাড়িতে কিছু পৌঁছে দাও, খাবার তাকে তার বাড়ি থেকে। ইসলাম আসান মাযহাব, ফরাইজ দেখুন আপনারা, ইসলাম में 4টি জিনিসই তো ফরজ না। 4টি জিনিস বড় ব্যাপার না, কিন্তু নামাজ 5 টাইম, বছরে একবার, রোজা, আর
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি এরকম আপনাকে তাকত কুওয়াত ইস্তিতাআত দিয়েছে একবার হয় জীবনে, আর যদি আপনারা একটা নিসাব রয়েছে এরকম প্রপার্টির মালিক, তো বছরে 365 দিন খান পান করে তার মধ্যে 2.5% যাকাত রয়েছে। এটাই তো ইসলাম। জলসা করা এটা ইসলামে জরুরি না, মসজিদে মার্বেল টাইলস লাগা এটা কিন্তু জরুরি না, মাজার তামির করা এটা জরুরি না, মাদ্রাসাকে বড় সঙ্গে মরমর বানাতে হবে, সঙ্গে মরমর করে বড় একেবারে দেখার জন্য এটা জরুরি না, মসজিদে মিনার বানা এটা জরুরি না। এই সকল জিনিস ইসলামে না করলে কোনো গুনাহ হয় না, আর করলে সওয়াব পাওয়া যায়। কিন্তু নামাজ যেটা ফরজ ছেড়ে দিলে গুনাহ হবে, হজ যদি তার উপযুক্ত করে না গুনাহ হবে, যাকাত ফরজ হয়েছে আদা না করে গুনাহগার হবে, রোজা আসে রোজা তার উপর ফরজ হয়েছে রোজা না রাখে সে গুনাহগার হবে। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এলো, বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফের অন্যান্য হাদিস কিতাবের মধ্যে রয়েছে। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা এরকম শিক্ষা দিন যার উপরে আমি আমল করি আর আমি জান্নাতে দাখিল হয়ে যাই। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুমি 5 টাইমের নামাজ আদা করো, তুমি রমজান আসলে তার রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো এবং মালের যাকাত আদা করো। যদি তুমি এটা করো তাহলে তুমি জান্নাতে দাখিল হয়ে যাবে। সেই ব্যক্তি কথা শুনে চলে যাচ্ছে ফেরত হয়ে, আর বলে আমার নবী আমাকে যা কিছু বললো এর চেয়ে আমি না কিছু বেশি করব না কম করব, কম করব না বেশি করব, কম করব না এটা তো কথা, মানে চিন্তা ভাবনা করা যাচ্ছে যে কম করা যাবে না, কিন্তু সাহাবী বলে আমি বেশিও করব না, আমি বেশিও করব না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলে তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটা চায় যে তার চোখ কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে ঠান্ডা হয়ে যায়, তাহলে এই ব্যক্তিকে চোখ ভরে দেখে সে জান্নাতি। তো দিন এই জন্য দুনিয়ার কোনায় কোনায় দ্বীনে ইসলামের ঝান্ডা বলন হয়েছে যে আল্লাহ রাসূল জান্নাতে যাবার জন্য অতি মানে কম জিনিস আমাদেরকে দিয়েছে। 5 টাইমের নামাজ, জীবনে একবার হজ, যাকাত 1 বছরে, রোজা 1 বছরে। আমরা যদি এটাকে ভারী মনে করি তো বোঝা গেল আমাদের ঈমান এখন পর্যন্ত কমজোর রয়েছে। একে তারা করে যে দিনের মধ্যে নতুন নতুন জিনিস, একটা কোন বড় অ্যাক্টর হলো তার পূজা, একটা বড় সায়েন্সরা তার পূজা, একটা কোন বড় হুকুমরা তার পূজা, একটা বড় পাহাড় তারও পূজা, একটা নদী নালা তার পূজা, একটা কোন মানে চন্দ্র বের হয়ে এলো মাসে কোন একটা তার পূজা, সকালে সূর্য বের হয় তার পূজা, সূর্য ডুবে যায় তার পূজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছে এই দিনে মখলুকাতের পূজা নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে সূর্যের পূজা না করো, চন্দ্রের পূজা না করো, বৃক্ষের পূজা না করো, জমিন আসমানের পূজা না করো, বলকে তোমরা তার পূজা করো যে এই সকল জিনিসের সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন। তো কথা হচ্ছিল এটা যে আমাদের মধ্যে সকল জিনিস ছড়িয়ে পড়েছে আর আমরা এই সকল জানার জন্য উলামায়ে আহলে সুন্নাতের কাছে যারা আহলে জিকর তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কম হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিকির ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো যে ব্যাপারে তোমরা জানো না। এখন এটা কিরকম জ্ঞান দেখেন ভাই, বুখারী শরীফের নাম খুব চলে আজকাল, চলে না? বুখারীতে আছে। আবার যখন এটা বলা হয়, এটা বলে কথা প্রশ্ন তুলে যে নামাজের পরে দোয়া, নামাজের পরে দোয়া নাই কেন, কোন সাহাবা করেনি, এরকম বলে জানাজার পরে দোয়া কোন সাহাবা করেনি, তাহলে তোমরাও না করো।
তাদেরকে জিজ্ঞাসা করাকে বুখারী শরীফ যেই ব্যক্তি লিপিবদ্ধ করেছে ইমামে বুখারী, জানেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কতদিন পরে তার জন্ম হয়েছিল? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করার পরে কিছু কম বেশ 184 বছর পরে হযরতে ইমামে বুখারীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ, বাহ। কোন সাহাবী বুখারী শরীফ পড়েন, কোন তাবেঈ মুসলিম শরীফ পড়েন? রাসূলুল্লাহর জামানায় না বুখারীর কোন কনসেপ্ট, না মুসলিম শরীফের কোন কনসেপ্ট, না তিরমিজি শরীফের কোন কনসেপ্ট, না নিসাই শরীফের কোন তাসাব্বুর, না এই সকল জিনিসের কোন ধারণা। নবী পাকের 100-150 বছর পরে হাদিস মানে লিপিবদ্ধ হচ্ছে, বুখারী লিপিবদ্ধ হচ্ছে, মুসলিম তাকে এক জায়গায় করা হচ্ছে। তারপরে এখন তাদেরকে জিজ্ঞাসা করুন যে যদি নবীর জামানায় কেউ নামাজের পরে জানাজার পরে দোয়া করেনি, তো নবীর জামানায় কেউ বুখারী শরীফকে লিপিবদ্ধ করেনি। একটা বুখারী শরীফ তোমাদের জন্য দলিল হয়ে যায়, আর একটা দোয়া যে হাদিসের মধ্যে রয়েছে এটা তোমাদের দিকে নাজায়েজ হয়ে যায়। এটা কোন দিক? বাহ বাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা। আহলে সুন্নাত ওয়াল জামাত ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদেরকে যারা ইবাদত করে তাকে শান্তি মতো ইবাদত করতে দাও। তার উপরে কোন নতুন নতুন ফতোয়া রাখে হাদিসে পাকের মধ্যে এসেছে ঈদের নামাজের আগে কোন নফল নামাজ নাই। নামাজ আর কেউ যদি ঈদের দিন ঈদের নামাজের আগে নফল নামাজ আদায় করে এটা মাকরুহে তাহরিমি, জায়েজ নাই। জায়েজ নাই। মৌলা আলীর জামানা, মৌলা আলী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যিনাকে এত ইলম দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। তিনি বলেন যে আমি যদি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফের তাফসীর লিপিবদ্ধ করি তাহলে ৭০টা উটের বোঝ হয়ে যাবে। বলছে আবার সমস্ত কোরআন সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সূরা ফাতিহা বিসমিল্লাহ শরীফের মধ্যে রয়েছে, আর বিসমিল্লাহ শরীফের রাজ আর রহস্য অক্ষর বা তার হেডে যে একটা নুকতা রয়েছে তার মধ্যে রয়েছে। আলী বলেন আমি সেই নুকতার রহস্যটাকে জানি। বাহ বাহ। বাবুল ইলম আপনার আগে ঈদের দিন কেউ দেখেন নফল নামাজের জন্য দাঁড়িয়ে পড়ল, তো বলা হলো হুজুর এই নফল নামাজ পড়ে আপনি মানা করেন না? আলী বলেন না আমি মানা করি না। মানা করি না আমি কেন? বলছে কোরআনে রয়েছে আর আইতাল্লাযী আবদান ইয়ানহা ইযা সাল্লা আও কামা ক্বাল। কোরআন শরীফের মধ্যে রয়েছে যে তোমরা কি দেখেছো যে সেই ব্যক্তিকে মানা করে যখন সে নামাজ পড়ে? যদিও এই সময় নামাজ পড়াটা উচিত না, কিন্তু নামাজ থেকে মানা করা এটা আরো উচিত না, এটা আরো উচিত না। শবে বারাতে কি হয়? শবে বারাতে আপনারা যদি নতুন নতুন কাজ করেন আমি ওটাকে জাস্টিফাই করি না, কিন্তু অনেক ভাই আমার রয়েছে শবে বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তার মন সাফ হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তার রূহ ঝুঁকে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তার মনে ভয় ঢুকে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তার মনে রহমত বর্ষণ হয়। সেই ব্যক্তি ওই শবে বারাতের রাতে নিজের বিছানাকে ছেড়ে, ছেলে পেলেকে ছেড়ে, নিজের ঘরকে আল্লাহর রহমতের হাওয়ালা করে যখন সে মসজিদে যায় 2 রাকাত নামাজ আদা করে, এটা কার হিম্মত কে বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে? তুমি মানা করবে? তুমি মানা করবে? বোঝা গেল নামাজ থেকে
বঞ্চিত করা, নামাজ থেকে মানা করে, এটা কার কাজ? সবাই জানেন ইবলিসের কাজ। তো ইবলিসও নানা রকমে নানা রূপে নিজের ছাত্রদেরকে ছেড়ে দিয়েছে। আমার সুন্নি ভাইরা, সবে বারাতেও নামাজ পড়ো, সবে মেরাজেও নামাজ পড়ো, প্রত্যেকটি রাতে নামাজ পড়ো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে যে যেই ব্যক্তি আমাকে দাঁড়িয়ে, লেটে, শুয়ে, কারওয়াট নিয়ে আমাকে ইয়াদ করে, বান্দা যা কিছু আমার কাছে তলব করে আমি বান্দাকে দিতে রাজি হই। আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের পরম্পরা, এটা আমাদের উসুল, যে কাউকে কোনো নেক কাজ থেকে মানা